বিলোনিয়ার একটা স্মৃতি, একটা ভালোবাসার জায়গা, বিলোনিয়ার মানুষের সবচেয়ে পছন্দের জায়গা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনতে পেয়েছেন। বিলোনিয়ার ইন্দ্রপুরী সিনেমা হল, শতবর্ষ প্রাচীন এই সিনেমা হলটি বর্তমানে ভেঙে ফেলা হচ্ছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। আজকে সেই ইন্দ্রপুরী সিনেমা হল নিয়ে কিছু স্মৃতি নিয়ে এই ভিডিও করছি আপনাদের জন্য। প্রিয় দর্শক, আজ থেকে 2 বছর আগে আমি এখানে একটা ভিডিও করেছিলাম ইন্দ্রপুরী সিনেমা হল নিয়ে। সেই ভিডিওর কিছু স্মৃতি আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করব, এরপর বর্তমান ভগ্নাবশেষ নিয়ে হবে আজকের এই ভিডিও। তো দর্শক, এই সেই স্মৃতি বিজড়িত জায়গা। বিলোনিয়ার একটা সময় বিনোদনের একটা মাত্র ঠিকানা ছিল নিউ ইন্দ্রপুরী সিনেমা হল, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। পুরো সাউথ ত্রিপুরার মানুষের বিনোদনের একমাত্র জায়গা, যেটা ব্রজন্ডের হল নামে পরিচিত ছিল একটা সময়, নিউ ইন্দ্রপুরী সিনেমা হল নিয়ে আজকে আমার ভিডিও। আমি চাইছিলাম বিলোনিয়ার মানুষের এবং সাউথ ত্রিপুরার মানুষের সেই হারিয়ে যাওয়া স্মৃতিটুকু আবার মনে করিয়ে দিতে। আসুন না একটু সামনে। আজকে দীর্ঘ বছর বন্ধ থাকার পর এখনো সে নিউ ইন্দ্রপুরী সিনেমা হল সগৌরবে দাঁড়িয়ে আছে। আমি পুরো দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, কোথায় কি রয়েছিল সেই স্মৃতিটুকু আপনাদের তুলে ধরছি। তো দর্শক, সামনে এখানে ছিল টিকিট বক্স, যেখান দিয়ে টিকিট করা হতো। একটু মনে করিয়ে দেখুন যে স্মৃতি। এই জায়গা দিয়ে ঠিক হাত দিয়ে টিকিট কালেকশন করা, এখনো লেখা রয়েছে নিউ ইন্দ্রপুরী, ইন্দ্রপুরী সিনেমা হল। ইন্দ্রপুরী লেখাটার উপরে ওই কাঠ লাগানো জায়গাটাতে সিনেমার বিভিন্ন পোস্টার লাগানো থাকে। মনে পড়ে ঠিক এই জায়গাতে একটা টিনের ছানি, এখনো ছানি দেওয়া আছে। এখানে সাইকেল স্ট্যান্ডটা ছিল, কারণ ম্যাক্সিমাম দর্শকরা বাইসাইকেল চালিয়ে দূর দূরান্ত থেকে আসতেন। বিলোনিয়া এবং বিলোনিয়া শহরতলির ম্যাক্সিমাম মানুষ এবং আমরা নিজেও বাইসাইকেল চালিয়ে এখানে আসতাম। আর এই জায়গায় সে সাইকেল স্ট্যান্ডটা ছিল, বাইসাইকেল স্ট্যান্ডটা ছিল। ঠিক সিনেমা হলের এদিকে রাইট সাইডের যে বারান্দাটা রয়েছে, এখনো সেম সাউন্ডটা এখনো কিন্তু রয়েছে এখানে। তো আমি হয়তো আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে 90s দশকে, অর্থাৎ প্রায় 30 বছর আগে আমরা এখানে আসতাম, এই জায়গায় দাঁড়িয়ে ওয়েট করতাম পরের শো শুরু হওয়া পর্যন্ত। এমন অনেকে ছিল স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, যারা ক্লাস ফাঁকি দিয়ে হলে সিনেমা দেখতে আসতো, কারণ সামনের দিকটা পুরোটা খোলা ছিল, যার ফলে স্যার ম্যাডামরা রাস্তা থেকে স্টুডেন্টদের দেখার সম্ভাবনা ছিল এবং বাড়ির বড়রা তাদের দেখতে পাবে সেই ভয়ে এই জায়গায় এসে এখানে এসে বসে থাকতো। যখন শো শুরু হতো তখন সামনে দিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করতো। আমার সাথে রয়েছেন নিউ ইন্দ্রপুরী সিনেমা হলের শেষ মালিক বজেন্দ্র কুমার ভৌমিকের ওয়াইফ। তো কেমন আছেন বলুন? তখন কেমন অনুভূতি হতো বলুন তো? অনুভূতি ভালো হতো। আপনার যখন বিয়ে হয়েছিল তখন সিনেমা হল ছিল আপনাদের? ছিল না। এরপর 83 সালে 83 সালে কিনেছেন এটা? তো শুনেছিলাম নিলামে পেয়েছেন না? লাস্ট কত সাল অব্দি ছিল সিনেমা হলটা আপনাদের? 2002। 2002-তে বিক্রি করে দিয়েছেন? না, 2002 সাল পর্যন্ত ছিল, 2004-এ বিক্রি করে। কাকা মৃত্যুর পর আপনি তো চেষ্টা করেছিলেন ধরে রাখতে। তাকে সবাই চিনতো দক্ষিণ ত্রিপুরা ব্রজেন্দ্রের হল বললে। আমরা ছোটবেলা থেকেই সেটা শুনে আসছি। কেমন লাগতো যখন বের হতেন বাড়ির থেকে, মালিক যাচ্ছেন? ভালো লাগে। তো লাস্টে যখন এটা বিক্রি করে দিলেন, দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল? কত কষ্টে আমার এই সম্পদ তো আর বানানো যাবে না। লস হচ্ছিল সেজন্য বিক্রি করে দিয়েছিলেন? লসের জন্যই। খরচা বেশি, ইয়ের ফলে সেল কমাতো। আপনাদের যে স্টাফ আছিল, অনেকজন স্টাফ ছিল, তাদের সঙ্গে দেখা হয় এখন, কথা হয় কখনো? দেখা আসে। আসে ওরা না? আচ্ছা, তো অনেক ধন্যবাদ কথা বলার জন্য, ভালো থাকবে। সবার পরিচিত টুপলুদার বাড়িতে এখন, যিনি গেটম্যান থেকে শুরু করে টিকিট কাউন্টার এবং অ্যানাউন্সমেন্টের দায়িত্বে ছিলেন। মাঝে বেতন ছিল আমার বেতন। দূর দূর থেকে মানুষ আসতো না? এদিকে নলুয়া, এদিকে দিনপুর, ওইদিকে শান্তির বাজার লইয়া ওই একটা মার্কেট সিনেমা দেখতে হয়তো খুব ভালো। একবার যদি বলেন যে দর্শকদের সাথে শুনে আজ নিউ ইন্দ্রপুরী সিনেমা হলে আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত এবং রোমান্টিক ছবি আপনাদেরকে রূপালী পর্দা দেখানো হবে। আপনাদের মা বোন সবাইকে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং দেখার মতো, বুঝার মতো, নাচে গানে ফাইটিং এ কিভাবে অ্যানাউন্সমেন্ট হতো, রিক্সা করে সেই জায়গা একটা সময়
90-র দশকে যদি বিশেষ করে বলে থাকি, রোমান্টিক সিনেমাগুলো যখন রিলিজ হতো আমির খান, মিঠুন চক্রবর্তীর, এখানে কানায় কানায় ভর্তি থাকতো দর্শকের, লাইন ধরে দাঁড়িয়ে টিকিট করতো ওই টিকিট বক্সের সামনে দাঁড়িয়ে। বড় পর্দায় ফুল স্ক্রিনে সিনেমা দেখার মজাই ছিল আলাদা। এখনো বিলোনিয়াতে এই জায়গাটাকে হল চৌমুনি হিসেবে পরিচিত। সারা ত্রিপুরার সব মানুষ কিন্তু এই জায়গাটা হল চৌমুনি হিসেবে জেনে থাকেন, একমাত্র কারণ এই নিউ ইন্দ্রপুরী সিনেমা হলের জন্য। ত্রিপুরার যদি রূপসী সিনেমা হলের পরে দ্বিতীয় নাম্বার ছিল কিন্তু নিউ ইন্দ্রপুরী সিনেমা হল। 90-র দশকে বিলোনিয়া শহরে সবচেয়ে সুন্দর বাড়ি ছিল ব্রদন্ডের হল, নিউ ইন্দ্রপুরী সিনেমা হল। আপনি কত বছর দোকান করেন এখানে? এখানে দোকান করি প্রায় 51 বছর। 51 বছর। এমন টাইমে আমরা হল সমনি লোক অনেক লোক দেওয়া, বিদেশের থেকে বাইরের থেকে সোনাইছড়ি, মতাইল, ইস্টুমু, ফরিদপুর জমজমাট থাকতো। আপনি সিনেমা দেখেছেন কখনো এখানে? হ্যাঁ, আমি দেখছি, এটা আমার ভাই বোন সব রাতের নাইট ডিউটি শেষ হইলে আমরা টোবাই নিতাম তারা বাড়িতে। সিনেমা হল মালিক গেছে, ওই অমুকেরও লই যাও, তোমার বাজারে লই যাও, বোনেরও লই যাও। সিনেমা দেখতে না, সিনেমা দেখতো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে। তখন আমার দোকান তেমন ছিল না, একটা গুডবিলটার দোকান ছিল, একটা বড়ার দোকান ছিল। সোনাইছড়ি, মতাইল, ইস্টুমুর থেকে ডিম, হ্যাঁ ডিম লই আইতো, মরিচ লই আইতো, চাল লই আইতো। দাদা বাবা এই ডিম দেখাচ্ছে, আমার একটা টিকিট করে যাচ্ছে না, বুঝলি? আমার বাড়ি আশেপাশের লোক বই থাকতো, জানে একটু বলতো চাকলার থেকে আইতো আত্মীয় স্বজন, আর আমরা বাড়ি থাকতো। সিনেমা হলের সামনে আপনার দোকান ছিল? হ্যাঁ, আজকে 43 বছর আমি সিনেমা হলের সামনে সিনেমা হলের ভিতরে ছিলাম, টেবিল দোকান। টেবিল দোকান হ্যাঁ, নিয়ে বসতেন? টেবিল দোকান বসেছিলাম। কেমন মানুষ হতো বলতাম? তখন খুব ভালো লোক হইতো। তখন তো আমরা আটানা যে 50 টাকা বুট বিক্রি করলে 3 ঘন্টা সিনেমা দেখতে পারতো। না আমরা ধরেন অনেক সময় দোকান বন্ধ করে লাস্টে দিয়ে একটু দেখি আর কি, পুরা বই কখনো দেখি না, কিন্তু আমাদের তো দোকান করতে হয়, ব্যবসা করতে হয়। কিছু মনে করে সিনেমা হলের স্মৃতি? দিদি পরে অনেক অনেক লোক আইতো এখানে। আপনি নিজে দেখতেন না সিনেমা? সিনেমার নাম বলেন তো দেখি, মনে আছে? শোলে শোলে, সেই শোলে অমিতাভ বচ্চন। এখন আগে বলেন না, আরো তো সেই স্মৃতি মনে পড়ে না? অনেক পুরানো বই, কানুন গিয়ে করে গেছে, বই আছে। আচ্ছা, সিনেমা এখানে, বাড়ি এখানে? সিনেমা দেখছেন, একটু নাম বলেন। হতো মার সঙ্গে, ছোট থাকতে মার সঙ্গে আইয়ের ওই সত্যিগুলা সত্যিগুলো দেখছেন? তো প্রিয় দর্শক, কত স্মৃতি, কত অনুভূতি রয়েছে এই জায়গা জুড়ে। বিলোনিয়ার একটা সময় পরিচিতির একটা বিশাল অংশ নির্ভর করত এই অতি প্রাচীন সিনেমা হল, যার নাম ছিল নিউ ইন্দ্রপুরী সিনেমা হল। আজকে কিন্তু সে নিউ ইন্দ্রপুরী সিনেমা হল মাটির সঙ্গে মিশে যাচ্ছে ধীরে ধীরে। সেই স্মৃতিটুকু আর কিছুই থাকবে না বিলোনিয়াতে। ত্রিপুরার দ্বিতীয় প্রাচীনতম সিনেমা হল ছিল নিউ ইন্দ্রপুরী সিনেমা হল বিলোনিয়ার বুকে। তো শেষ ধ্বংসাবশেষটুকু আপনাদের স্মৃতিকে আবার জাগ্রত করে তোলার জন্য আমি এসছি আজকে এখানে। সেই টুকরো টুকরো প্রতিটা ইটের গায়ে কিন্তু বিলোনিয়ার মানুষের হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। নিউ ইন্দ্রপুরী সিনেমা হলের নাম জয়যাত্রা ছিল সারা ত্রিপুরা রাজ্য জুড়ে এবং ত্রিপুরার বাইরেও। তো চলুন আজকের এই বিশেষ মুহূর্তে আমি যতটুকু সম্ভব সে প্রাচীন নিউ ইন্দ্রপুরী হলের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। অধিকাংশই প্রায় 90% কিন্তু ভেঙে ফেলা হয়েছে, কিন্তু একটা যে ফলকটা দেখতে পাচ্ছেন সামনে ধূমপান নিষেধ, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। আর এই সেই দরজা যেখান দিয়ে আপনারা হলে প্রবেশ করতেন। দেখুন এখানে আমার এই জায়গায় রাইট সাইডে ছিল বক্স, এখনো বক্স লেখা আছে। এখানে একটু বেশি পয়সা খরচ করে সিনেমা দেখতাম। এখানে টেবিল ফ্যান লাগানো থাকতো, আর এই বক্সে বসে পার্সোনালি টিকিট করে সিনেমা দেখতেন যাদের একটু বেশি পয়সা করে খরচ করে সিনেমা দেখতে আসতেন। আর সামনে ফার্স্ট ক্লাস মেইনস, এখানে বিশাল জায়গা জুড়ে ছিল কাঠের ফার্নিচার, টেবিল পাতা, যেখানে বিলোনিয়ার মানুষরা বসে 1 টাকা 1.5 টাকা 50 পয়সা দিয়ে সিনেমা দেখতেন। আর এই পুরো জায়গাটাই কিন্তু হলঘর ছিল। আর এখানে বসে অনেকে কিন্তু যখন কারেন্ট চলে যেত বা কিছু ডিস্টারবেন্স হতো, সেই টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি করতেন। তো চলুন আরও কিছু দৃশ্য কি দেখাতে পারি। আর এদিকটাও বক্স ছিল, অর্থাৎ এন্ট্রির 2 সাইডে 2টা বক্স প্যাভিলিয়ন ছিল। রাইট সাইড
আর লেফট সাইড। আর যেটা ব্যালকনি, এই ব্যালকনির সিঁড়ি এখন ধ্বংসস্তূপ। চলুন যতটুকু পারি উপরে উঠতে পারি কিনা। এই যে ব্যালকনি দিয়ে কত উঠেছি, এই জায়গা দিয়ে কত সিনেমা দেখেছি এখানে উঠে। আর সেই স্মৃতির জায়গাটা কিন্তু আজকে ধুমড়ে মুচড়ে একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। নিচে দেখতে পাচ্ছেন ওরা যারা ভাঙছেন তারা ভাঙ্গার কাজ নিয়োজিত রয়েছেন। সামনে রয়েছে ভিমার্ট। ব্যালকনিতে আছি, নিউ ইন্দ্রপুরী সিনেমা হলের বিলোনিয়ার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, যেখানে স্কুল কলেজ লাইফের অনেকটা সময় কাটিয়েছি। সিনেমা দেখার জন্য এসেছিলাম। আর এমন হাজারো মানুষ বিলোনিয়া, অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা দূর দূরান্ত থেকে এসছেন, সিনেমা দেখেছেন। সত্যি কথা বলতে কি, নিউ ইন্দ্রপুরী সিনেমা হল বিলোনিয়ার একটা পরিচিতি ছিল। হতে পারে এই হলটি কারো ব্যক্তিগত মালিকানাধীন ছিল, কিন্তু নামের ক্ষেত্রে নিউ ইন্দ্রপুরী সিনেমা হল সার্বজনীন ছিল। কারণ আমরা যখন যেখানে যেতাম বলতাম বিলোনিয়ার হল, কারো ব্যক্তিগত মালিকানার সিনেমা হল আমরা বলতাম না। মানুষ বলতেন বিলোনিয়ার সিনেমা হলের পাশে। আমাদের বিলোনিয়াতে একটা সুন্দর সিনেমা হল রয়েছে, বিশালগড়। আর এটার ভাঙার দায়িত্বে আপনারা আছেন, তাই তো? হ্যাঁ তো এই জায়গাটা ভাঙ্গা যখন শুরু করেন, মানুষ বিলোনিয়ার মানুষ এসেছিল কেউ? হ্যাঁ, আশেপাশে মানুষ অনেকে আইছে। কি বলেছিল, কিছু বলেছে জায়গার সম্বন্ধে, এই ঘরটা কি তুই কইতেছে অনেক পুরনো হল, আমরা অনেক আড্ডা দিছি, আইসি গেছি, সিনেমা দেখছি, অনেক স্মৃতি বিলোনিয়ার মানুষের। এই যে প্রতিটা টুকরো ভাঙ্গা ইটের মধ্যে কিন্তু হাজারো মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে। সে হিন্দি সিনেমার মিঠুন চক্রবর্তী, অমিতাভজির জামানার হিন্দি সিনেমার ডায়লগ, ধর্মেন্দ্রজির ডায়লগ এই ওয়ালে, এই ইটগুলোতে কিন্তু গুঞ্জন করতো। মনে হচ্ছে আজও শুনতে পাচ্ছি। আজকে কিন্তু সেই সিনেমা হলটা, ঐতিহাসিক জায়গাটা বিলোনিয়ার মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ব্যক্তিগতভাবে বাংলার বন্ধন চ্যানেলের আমার কাছে কিন্তু খুবই আবেগপূর্ণ মুহূর্ত মনে হচ্ছে আজকে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে ছিলেন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আজকে, যাদের স্মৃতি এই নিউ ইন্দ্রপুরী সিনেমা হল নিয়ে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোন সিনেমা, কোন নায়িকার সিনেমা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।